একটা মানুষ তোমাকে কাঁদিয়েছে, তোমাকে কষ্ট দিয়েছে, তারপরেও রাতের বেলা কিংবা দিনে কেন তার কথাই তোমার মনে পড়ে বন্ধু? তুমি কি তাকে ভালোবাসো এখনো, নাকি এটা তোমার মস্তিষ্কের অন্য কোনো একটা খেলা? আজ আমি সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো, কিছু পয়েন্ট বলবো যেগুলো জানলে তুমি বুঝতে পারবে যে এত কষ্ট দেওয়ার পরেও সেই মানুষটার কথাই কেন তোমার মনে পড়ে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা মানুষকে ভুলতে না পারা, তার সাথে কাটানো সময়, সেই সম্পর্ক থেকে যখন কেউ বেরিয়ে আসে, হয়তো অনেক কষ্ট, অনেক কান্না নিয়ে তুমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসছো কিংবা তোমাকে ছেড়ে হয়তো চলে গেছে, তুমি প্রচুর কষ্ট পেয়েছো, তুমি প্রচুর রাতে কেঁদেছো, কিন্তু তারপরেও এখনো তোমার সেই কষ্ট দেওয়া মানুষটাকেই তোমার মনে পড়ে। এর কারণ বন্ধু চারটে হতে পারে মেনলি। নাম্বার ওয়ান কারণ সেটা হচ্ছে, যেটা মোস্ট প্রবাবলি হয় ম্যাক্সিমাম রিলেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে অসমাপ্ত অনুভূতি। বন্ধু, আমরা যখন আমরা সম্পর্কে থাকি তখন খুব ভালোই থাকি আমরা সম্পর্ক চলাকালীন, কিন্তু যখন সম্পর্ক ব্রেকআপ হয়ে যায়, হয়তো তুমি জানোই না যে তোমার শেষ হওয়ার মানে কারণটা কি, রিজনটা, যে কেন তোমার দুজনের রিলেশন শেষ হয়ে গেল, কি কারণের জন্য, কি হয়েছিল, কেন। এই যে কেনর উত্তর মানে তুমি বুঝতেই পারোনি যে সেই মানুষটি তোমাকে ছেড়ে একদিন চলে যাবে। তো সেই যে কারণ, সেই যে একটা অনুভূতি যেটার কোনো শেষ হয়নি, যেটা অসমাপ্ত অনুভূতি, এটাই কিন্তু আমাদের ব্রেন বন্ধু বারবার ট্রিগার করে আমাদের। আমরা যখন কোনো কিছুর উত্তর খুঁজে পাই না, তখন আমাদের ব্রেন সেই জায়গাটা বারবার আমাদেরকে মনে করায় যে কেন সম্পর্কটা শেষ হলো, কেন সে আমাকে ছেড়ে চলে গেল। ভ্যালিড রিজন তুমি হয়তো পাওনি কিংবা তোমার ব্রেন পায়নি। এই জন্য বারবার আমাদের মস্তিষ্ক সেই মানুষটার কথাই, সেই অনুভূতিটার কথাই আমাদের বন্ধু মনে করায় এবং এই জন্য রাতের বেলা তুমি তার কথা ভাবতে থাকো, তার কথা তোমার মনে পড়ে। বন্ধু, সেকেন্ড কারণ হচ্ছে তোমার মেমোরি ট্রিগার। কিরকম? তোমাদের যখন সম্পর্ক ছিল, তোমাদের হয়তো কোনো এক গান তোমাদের ভালো লাগতো, তুমি কিছু হ্যাবিচুয়েট ছিলে, কিরকম কোনো একটা গান কিংবা কোনো একটা জায়গা কিংবা কোনো একটা গন্ধ, সেই জায়গা যদি তুমি মানে সেটা তোমার মনে পড়ে, সেই স্মেল যদি তোমার মনে পড়ে বন্ধু, সেই জায়গা, সেই গন্ধ, সেটা যদি তুমি পাও কিংবা সেটা তোমার মনে পড়ে, তাহলে তোমার ব্রেন সাথে সাথে সেই অ্যাক্টিভ করে দেয় সেই মেমোরিটাকে, যে মেমোরিটা তুমি তার সাথে কাটিয়েছিলে, একসাথে বসে হয়তো গান শুনেছিলে, একটা প্লেস, একটা জায়গা, সেখানে হয়তো একসাথে বসে সময় কাটিয়েছিলে, যার জন্য বন্ধু তুমি ভাবতে থাকো, তোমার মেমোরি ট্রিগার হয়ে যায়। এরপরে 3 নাম্বার বন্ধু, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের যখন রিলেশন ছিল তখন তোমাদের দুজনের এনার্জি একটা কর্ডে বাঁধা ছিল।
মানে দুটো এনার্জি, দুটো সোলের এনার্জি কানেক্টেড ছিল। সেই যে এনার্জি কর্ড, সেই এনার্জি কর্ড হতে পারে তোমরা হয়তো এখন আলাদা আছো, কিংবা তোমাদের সাথে কোনো রিলেশন নেই, কোনো কথা নেই, কিন্তু না থাকার পরেও সেই এনার্জি কর্ড কিন্তু তোমাদের দুজনের মধ্যে বন্ধু কাটেনি, ছেড়েনি। তার কারণ আমরা হয়তো হতে পারে যে 5D ওয়ার্ল্ডে আমরা কানেক্টেড, 3D ওয়ার্ল্ডে আমরা দেখা করছি না, আমরা কথা বলছি না, কিন্তু তোমার সোল তার সোল, কিংবা তোমার এনার্জি তার এনার্জি এখনো পর্যন্ত কানেক্টেড। এবং এই কর্ড কানেক্টেড আছে বলেই তুমি কিন্তু বারবার তার কথা মনে করছো, তার কথা ভাবছো। তো সেখানে তোমার এই এনার্জি কর্ড যতক্ষণ না কাটবে ততক্ষণ তোমার কিচ্ছু করার নেই বন্ধু। তোমার তার কথা মনে পড়বেই, সে যতই তোমাকে কষ্ট দিক আর যতই তোমাকে কাঁদাক। এরপরে যেটা 4 নম্বর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধু, সে চায় না তোমাকে মানে তুমি তাকে ভুলে যাও, কিংবা সে তোমাকে ভুলতে পারছে না। এটা হচ্ছে যখন কোনো একটা মানুষকে ভুলতে পারে না, তার কথা চিন্তা করে, তার কথা ভাবে, তখন কিন্তু তার ভিতর থেকে যে এনার্জি বেরোয়, যে ভাইব্রেশন বেরোয় বন্ধু, সেটা কিন্তু সেই মানুষটার কাছে গিয়ে কিছু না কিছু এফেক্ট করে, এবং যার ফলে তুমি তার কথা ভুলতে পারছো না, তার কথা তোমার মনে আসছে। কারণ সে তোমাকে ভুলতে দিতে চাইছে না, কিংবা সে তোমাকে ভুলতে চাইছে না। আর সে তোমাকে ভুলতে চাইছে না বলেই সে কিন্তু তোমার কথা ভাবছে, এবং তোমার কথা ভাবছে বলেই তার ভিতর থেকে যে কম্পন, যে এনার্জি তৈরি হচ্ছে, সেই এনার্জি গিয়ে তোমাকে এফেক্ট করছে, এবং তুমি বাধ্য হচ্ছ তার কথা বন্ধু ভাবতে। তো এই লাস্ট রিজনটা হচ্ছে মারাত্মক রিজন। কেউ যদি তোমাকে না ভুলতে দিতে চায় বন্ধু, আর তোমাদের মধ্যে যদি কোনো না কোনো সময় রিলেশন থেকে থাকে, তাহলে কিন্তু তুমি তাকে ভুলতে পারবে না। সে যতবারই তোমাকে ভাইব্রেশন পাঠাবে, সেটা কিন্তু কোনো না কোনোভাবে তোমার কাছে বন্ধু এফেক্ট করবে। সে দেখাক, হয়তো সে ওপরে অনেক কিছু দেখাচ্ছে, সে ভুলে গেছে, তার কোনো যায় আসে না, কিন্তু ভিতরে ভিতরে এখনো তোমাকে মিস করে বলেই তুমি কিন্তু তাকে ভুলতে পারছো না। এত কষ্ট দেওয়ার পরেও তার কথা কিন্তু তোমার বন্ধু মনে পড়ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।